গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা ৩ দিন পেরিয়ে গেলেও শিডিউল জটিলতা কাটেনি। রাজধানীর কমলাপুর থেকে উত্তর পশ্চিমাঞ্চলগামী প্রতিটি ট্রেনই ৮ থেকে ১০ ঘন্টা দেরিতে ছাড়ছে। একে তো তীব্র গরম, তার উপরে দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে যাত্রীরা। কর্তৃপক্ষ জানিয়েছে বিপর্যয় কাটিয়ে উঠতে আরও ২-১ দিন সময় লাগবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এখন কি যাচ্ছে বলে না, কয়েক ঘন্টা ধরে প্ল্যাটফর্মে অপেক্ষা ফাইজা ফারহানের। তার ও সঙ্গীদের গন্তব্য রাজশাহী। টিকিট কেটেছিলেন বনলতা এক্সপ্রেসের, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করলেও নির্ধারিত সময়ে আসেনি ট্রেনটি। আমরা যাব রাজশাহীতে বনলতা ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আসার কথা ১:৩০টার দিকে, কিন্তু এখনও আসে নাই এবং সম্ভাব্য সময় এখন দেখাচ্ছে ৩টা, কিন্তু আমরা জানি না যে কখন আসবে। তো আমরা অনিশ্চিত সময়ের জন্য বসে আছি। উত্তরবঙ্গের ট্রেন ধূমকেতু, বুড়িমারি, রংপুর এক্সপ্রেসের সব যাত্রীরাই পড়েছেন চরম ভোগান্তিতে, যাদের অনেকের অপেক্ষা ৫ থেকে ৬ ঘন্টার, কারো সময় গড়িয়েছে ১০ ঘন্টায়ও। গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর থেকেই ট্রেনের শিডিউল বিপর্যয়, যে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ক্লান্ত অনেককেই দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে শুয়ে বসে সময় কাটাতে। কেউ স্টেশনেই সারছেন দুপুরের খাবার। কখন ট্রেন আসবে, কখন প্ল্যাটফর্ম নাম্বার আসবে, কোনো শৃঙ্খলা নেই, মানে বিশৃঙ্খলভাবে সব কিছু চলছে। আমি যাব রাজশাহীতে, আমাদের ট্রেন প্ল্যাটফর্মে আসার কথা 12টায়, ছেড়ে যাওয়ার কথা 1:30-এ। সেখানে আমরা ট্রেন এখনও আসে নাই। আদেও কখন আসবে, কখন পৌঁছাইতে পারবো, এটা আমরা এখনো পর্যন্ত জানি না। আমরা সময় মধ্যে আসছি, আসার পর কিন্তু গাড়ি এখন আসি নাই। কি রাস্তার বিকল্প হয়েছে, আল্লাহ জানে, লাইন চেঞ্জ হয়েছে কি কারণে আমরা এখন এসে মানে দুর্ভোগে পড়ছি। এই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, আমাদের তো সময় দাম আছে। আমরা এদেরকে ট্রেনে উঠে দিয়ে আবার আমরা যাবো কাজে, তাই না? আমাদের ডিউটি আছে, কাজ আছে। কর্তৃপক্ষ বলছে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে ১ থেকে ২ দিন। জয়দেবপুর স্টেশন হয়ে যে সকল ট্রেন উত্তরাঞ্চলে যাচ্ছে, আপনার রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজশাহী, সেই সকল অভিমুখে আপনার ৪-৫টি ট্রেন বিলম্বে চলাচল করছে। তো আজকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে চলাচল করছে। আশা করছি কালকের পর থেকে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। এদিন উত্তরাঞ্চলে ট্রেন চলাচলে বিপর্যয় দেখা গেলেও দেশের অন্যান্য রুটে ট্রেন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে আমরা কমলাপুর স্টেশনে যেতে যাচ্ছি। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত অপেক্ষা করছেন আমাদের জন্য। স্টেশনের এখনকার কি অবস্থা দেখছেন শান্ত, জানাবেন। যেহেতু 3 দিন সময় পেরিয়ে গেছে, শিডিউল বিপর্যয় সংক্রান্ত যে সমস্যা, এটি উন্নতি হতে নাকি আরও 1-2 দিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আপনি তো নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বলল আসলে? বৃষ্টি, আসলে এখনও কিন্তু অনেক যাত্রী অপেক্ষমান রয়েছেন এবং তাদের যে আসলে ভোগান্তির চিত্র, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। এবং এখানে অনেকেই রয়েছেন যারা পুরো ঘটনাটি না জেনে টিকিট কেটেছেন এবং দীর্ঘ সময় অপেক্ষার পরে জানছেন যে আসলে তাদের ট্রেন এখনও সেই লাইনে বা কম্পার্টমেন্টে এনে রাখা হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে তাদের ভোগান্তিটা অধিকাংশে বেড়ে গিয়েছে। যেহেতু তীব্র গরমের একটা বিষয় রয়েছে, অনেকের সাথে ছোট সন্তান রয়েছে, সেই কারণে কিন্তু একটা ভোগান্তির চিত্র কিন্তু আমরা দেখছি। আর বড় যে বিষয় সেটি হচ্ছে যে রংপুর এক্সপ্রেস, যেটি আসলে সকাল 10টার সময় ছেড়ে যাওয়ার কথা, সেইটি কিন্তু এখন সম্ভাব্য সময় দেওয়া হচ্ছে 19টা 8, অর্থাৎ প্রায় 10 ঘন্টার মতো এখানে কিন্তু শিডিউল বিপর্যয়ের ঘটনা রয়েছে। যদিও কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট জয়দেবপুরের এখানে ঘটেছে, সেটার কারণে এক লাইনে চলাচল এবং প্রত্যেকটা ট্রেন ঢাকায় ফিরে আসার যে একটা সময় অতিবাহিত হচ্ছে, পাশাপাশি সেই ট্রেনগুলো এসে এখানে ওয়াশপিটে রাখা, সেটার সমন্বয় করা এবং ট্রেনের যে আসলে একটা শিডিউল আছে, প্রত্যেকটা ট্রেনের বা প্রত্যেকটা এক্সপ্রেসের একটা শিডিউল রয়েছে, সেই শিডিউলের মধ্যে যেই সাপ্তাহিক ছুটির একটা বিষয় রয়েছে, সেই ছুটি নিশ্চিত হওয়ার পরেই তারা অথবা নতুন করে শিডিউলটা তৈরি করতে পারবেন। তো সেই জায়গা থেকে আসলে
কর্তৃপক্ষ আমাকে যতটুকু বলেছেন যে তারা প্রত্যাশা করছেন আগামীকাল রংপুর এক্সপ্রেসের যে সাপ্তাহিক ছুটি রয়েছে সেটার পরপরই আসলে প্রত্যেকটি ট্রেনের শিডিউল ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। এবং আজকে তারা বলছিলেন যে আজকে সারাদিনে অনেকগুলো ট্রেনেরই আসলে যেই বিপর্যয় হয়েছিল, যত ঘন্টা গ্যাপ ছিল সেটা অনেকটা কমে এসেছে এবং সেটা আগামীকাল অথবা আগামী পরশুর মধ্যে অনেকটাই নতুন করে শিডিউল হয়ে যাবে এবং সবগুলো স্বাভাবিকভাবে যাতায়াত করবে বলে তারা প্রত্যাশা করছেন। ধন্যবাদ শান্ত, আমরা বিস্তারিত তথ্য জানছিলাম।